আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা ট্রিপি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের লেভেল টেস্ট এবং ফাইল আপলোডের কিছু বিষয় ডিটেইলস জানবো। আমরা ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আসার পরে যদি প্রোফাইল আইকনে ক্লিক করি, এখানে লেখা দেখতে পারবো লেভেল টেস্ট। লেভেল টেস্টে ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটি ট্যাবে নিয়ে যাবে। আপনার নেটওয়ার্কের স্পিড অনুযায়ী লোড নিয়ে এটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন কন্ট্রিবিউটর লেভেল আপলোড। ইউ ক্যান সি বিলো 3 ডিফারেন্ট কন্ট্রিবিউটরস লেভেলস। এখানে ৩টা ডিফারেন্ট বা ভিন্ন কন্ট্রিবিউটরস লেভেল আমরা দেখতে পাচ্ছি। লেভেল 1, লেভেল 2, লেভেল 3। ইচ অফ দেম ডিফাইন্স দ্য প্রসেস রিকোয়ার্ড টু বিকাম অ্যান এক্সপার্ট কন্ট্রিবিউটর। এই ৩টা ফিল আপ হওয়ার পরে আপনি একজন এক্সপার্ট কন্ট্রিবিউটর হবেন। লেভেল 1 এ যেটা আছে, আপলোড বিটুইন 150 অ্যান্ড 200 অ্যাসেটস ফর রিভিউ। আমরা যেটা অলরেডি জানি যে এই মার্কেট প্লেসে প্রথমবার ১৫০ থেকে ২০০টার মধ্যে ফাইল আপলোড করতে হয়। এখন আপনি যখনই এগুলাকে রিভিউর জন্য আপলোড করে ফেলবেন, তখন আপনি হয়ে যাবেন লেভেল 1। ওয়ান্স ইউর ফার্স্ট অ্যাসেটস আর অ্যাপ্রুভড, ইউ ক্যান স্টার্ট কোলাবোরেটিং উইথ আস। আপনি এই ১৫০ থেকে ২০০টার মধ্যে যখনই প্রথম একটা অ্যাসেটস অ্যাপ্রুভ করে ফেলবেন বা মার্কেট প্লেস দ্বারা অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার ডিজাইনটা, তখনই আপনি তাদের সাথে কোলাবোরেট করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর থেকে আপনি রেগুলার ডিজাইন আপলোড করতে পারবেন। শুধু প্রথমবার আপনাকে ১৫০ থেকে ২০০টা দিতে হবে। আর একটা আপলোড হওয়ার পরে আপনি রেগুলার আপলোড দিতে পারবেন। তবে কয়টা করে সেটা হচ্ছে লেভেল 2 তে গেলে। যখনই আপনার একটা ডিজাইন অ্যাপ্রুভ হয়ে যাবে এই মার্কেট প্লেসে, তখনই আপনি হয়ে যাবেন লেভেল 2। এই যে লেভেল 2 তে এটাই বলতেছে হ্যাভিং ইওর ফার্স্ট অ্যাসেটস পাবলিশড। যখনই আপনার ১৫০ এন্ড ২০০ টার মধ্যে একটা অ্যাসেটস পাবলিশড হয়ে যাবে এই মার্কেট প্লেসে, তখনই আপনি হয়ে যাবেন লেভেল 2। আপলোড এ মিনিমাম অফ 1 অ্যান্ড ম্যাক্সিমাম অফ 200 অ্যাসেটস। আপনি লেভেল 2 হওয়ার পরে যে সুযোগটা পাবেন সেটা হচ্ছে মিনিমাম একটা করে আপলোড দিতে পারবেন, আবার ম্যাক্সিমাম ২০০টা অ্যাসেটস একসাথে আপলোড দিতে পারবেন। আর লেভেল 1 এ ছিল মিনিমাম ১৫০টা, সর্বোচ্চ ২০০টা। মাস্ট হ্যাভ এ মিনিমাম অফ 500 অ্যাসেটস পাবলিশড টু প্রোগ্রেস টু লেভেল 3। এখন আপনি যদি লেভেল 2 থেকে লেভেল 3 তে যেতে চান, তাহলে আপনাকে এরকমভাবে ৫০০টা অ্যাসেটস পাবলিশ করাইতে হবে অ্যাকাউন্টের মধ্যে। তাহলে আপনি লেভেল 3 হইতে পারবেন। লেভেল 3 হওয়ার পরে যেটা বলতেছে আপনাকে সেটা হচ্ছে প্রুভেন টু বি অ্যান এক্সেপশনাল কন্ট্রিবিউটর, আপলোড এ মিনিমাম অফ 1 অ্যাসেট, দি ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাসেটস অ্যালাউড পার মান্থ ইজ 200। আপনি লেভেল 2 তে যে সুযোগ সুবিধা পাচ্ছেন, লেভেল 3 তেও সেম সুযোগ সুবিধা, শুধু আপনি একজন এক্সেপশনাল অথবা এক্সপার্ট কন্ট্রিবিউটর হিসাবে লেভেল 3 তে থাকবেন। নো লিমিট অন দ্য নাম্বার অফ ব্যাচেস সেন্ট, কিপ ইন মাইন্ড দ্য ম্যাক্সিমাম অফ 200 অ্যাসেটস পার মান্থ। অর্থাৎ আপনি 30 দিনের মধ্যে সর্বোচ্চ ২০০টা ডিজাইন আপলোড দিতে পারবেন। রিভিউ প্রসেসে যেটা বলতেছে, allow up to 25 working days Monday to Friday for your assets to be reviewed। থ্রি পিকের ওয়ার্কিং ডেজ হচ্ছে মানডে টু ফ্রাইডে, সোমবার থেকে শুক্রবার। তাদের অফ ডে হচ্ছে স্যাটারডে অ্যান্ড সানডে। এই ২ দিন ছাড়া মানডে টু ফ্রাইডে তারা রিভিউ করে থাকে। এরকমভাবে ২৫টা ওয়ার্কিং ডেজের ভিতরে তারা আপনার ফাইলগুলাকে অ্যাপ্রুভ করবে অথবা রিভিউ কমপ্লিট করে রিজেকশনে দিতে পারে, আবার পাবলিশও করতে পারে। যদি রিজেক্ট হয়, তাহলে আমরা এখানে ফাইলস থেকে এসে যে রিজেক্টটা আছে এখানে এখানে আমরা দেখতে পারবো, আর যদি পাবলিশ হয় আমরা এখানে দেখতে পারবো। আর যতদিন পর্যন্ত তারা রিভিউ করবে না, ততদিন পর্যন্ত এটা আন্ডার রিভিশনে থাকবে। এটা আমরা গতদিন দেখেছিলাম। এই হচ্ছে গিয়ে আপনার ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের লেভেলের বিষয়। এখানে লেভেল থাকবে ৩টা। লেভেল 1 এ হচ্ছে প্রথমে ১৫০ থেকে ২০০টা আপলোড দিতে হবে। এখান থেকে একটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনি হয়ে যাবেন লেভেল 2। আর লেভেল 2 হওয়ার পরে আপনি যে সুযোগটা পাবেন সেটা হচ্ছে আপনি মিনিমাম একটা করে আপলোড দিতে পারবেন এবং ম্যাক্সিমাম ২০০টা দিতে পারবেন। দেন হচ্ছে গিয়ে এরকমভাবে ৫০০টা ডিজাইন আপলোড হওয়ার পরে বা পাবলিশ হওয়ার পরে আপনি পাবেন লেভেল 3। লেভেল 3 তে গেলেও লেভেল 2 এর মতো সেম সুযোগ সুবিধা থাকবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আসি আমরা আপলোডের বিষয়ে। আপলোড নিয়ে আমরা বলেছিলাম কথা বলবো একটু। এখানে দেখেন আমরা যদি আপলোড ফাইলসে ক্লিক করি হবে, অথবা যদি নিচের দিকে আসি, এখানে দেখেন গেট স্টার্টেড এ ক্লিক করলে হবে। এখানে দেওয়া আছে আপলোড অ্যান্ড সাবমিট 150 to 200 ফাইলস ফর রিভিউ। আমরা যখন ফাইলগুলোকে আপলোড করব, সাবমিট করব, যখন রিভিউ হয়ে যাবে, পাবলিশ হবে, তখন আমরা এগুলোকে এখানে দেখতে পারবো। অল ফাইলসে ক্লিক করে আমার এই অ্যাকাউন্টে যতটা ফাইল আমি আপলোড দিব আর পাবলিশ হবে সেগুলো এখানে দেখাবে। মানে আসি আমরা যেকোনো একটা জায়গা থেকে আপলোড ফাইলসে ক্লিক করি। ক্লিক করার পরে ডান দিকে একটা পপআপ আসবে। আসার পরে আমরা এখানে টেকনিক্যাল রিকোয়ারমেন্টস নামে একটা অপশন পাবো। এই জিনিসগুলো দেখা আমাদের খুবই জরুরি বা জানা জরুরি। এই মার্কেট প্লেসে ডিজাইন আপলোড করার আগে আমরা যখন ফাইল রেডি করব, তখন এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। যেমন ভেক্টর ইপিএস। ভেক্টর ফাইল কোনগুলো আমরা জানি। গ্রাফিক্স হচ্ছে ২ প্রকার, একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে রাস্টার। তো ভেক্টর ফাইল যদি আমরা আপলোড দেই,
তাহলে এটাকে ইপিএস ফরম্যাটে আমাদেরকে আপলোড দিতে হবে। ভেক্টর ফাইলস মাস্ট বি আপলোডেড টুগেদার উইথ এ জেপিজি প্রিভিউ ফাইল উইথ দ্য সেম নেম। অর্থাৎ এখানে আপনি যখনই ভেক্টর ফাইলটাকে সেভ করবেন তখন ইপিএস ফরম্যাটে সেভ দিতে হবে এবং যে ডিজাইনটাকে আপনি মেইন ফাইল হিসেবে সেভ করতেছেন এটার একটা জেপিজিও আপনার লাগবে। জেপিজিটা কি? যেমন ইউটিউবে একটা থাম্বনেল থাকে, এটাকে এখানে বলা হচ্ছে প্রিভিউ ইমেজ। আপনার মেইন যে ফাইলটা সেটা হচ্ছে ডাউনলোড করা হবে আর থাম্বনেইলে দেখাবে আপনার জেপিজি ফাইলটা। এখন বলা হচ্ছে এখানে সেম নেমে দুইটা হইতে হবে। যদি আপনি দেন যে জেপিজির নাম নাম্বার 1 তাহলে আপনি ইপিএস এর নামও দিতে হবে নাম্বার 1। আপনি যদি দেন ইপিএস এর নাম ফাইল 1 তাহলে জেপিজির নামও দিতে হবে ফাইল 1। তার মানে এখানে যেটা দাঁড়াইলো আপনি প্রিভিউ ইমেজ এবং মেইন ফাইল ইপিএস ফাইলকে আপনি সেম নামে সেভ করতে হবে। ফরম্যাট হবে ইপিএস রিকোয়ার্ড, এটা অলরেডি আমি বলে ফেলেছি যে ইপিএস ফরম্যাটে ভেক্টর ফাইলগুলোকে সেভ করতে হবে। ফাইল সাইজ অর্থাৎ এটা যে স্টোরেজটা নিবে এটার মিনিমাম সাইজ হইতে হবে 0.5 এমবি অথবা আমরা যদি বলি 500 কেবি এন্ড ম্যাক্সিমাম হবে 80 এমবি। এর ভিতরে থাকতে হবে। এখন 50 এমবি হইতে পারে, 3 এমবি হইতে পারে, 10 এমবি হইতে পারে, 70 এমবি হইতে পারে, 79 এমবি হইতে পারে, যাই হবে হবে। কালার মোড হবে আরজিবি। আমরা জানি যে ওয়েবের জন্য আমরা দিই আরজিবি আর প্রিন্ট আইটেমের জন্য আমরা দিই সিএমওয়াই কে। কিন্তু মার্কেট প্লেসে যদি আপনি আপলোড করতে চান তাহলে প্রিন্ট আইটেম হোক আর ওয়েব আইটেম হোক যেটাই হোক এখানে আপনাকে আরজিবি কালার মোডে ডিজাইনগুলো করতে হবে। তারপরে আসতেছে আমরা পিএসডি ফাইলস বা ফটোশপের যে ফাইল, পিএসডি ফাইলস মাস্ট বি আপলোডেড টুগেদার উইথ এ জেপিজি প্রিভিউ ফাইল। অর্থাৎ সেম বিষয় এখানে আপনার ভেক্টরে যা পিএসডিতেও তা একটা প্রিভিউ ইমেজ আপনাকে সাথে দিতে হবে এবং সেম নামে আমরা এখানেও রাখবো। সেম নাম দুইটার থাকতে হবে। ফরম্যাট হবে এখানে পিএসডি, ফাইল সাইজ হবে মিনিমাম 1.5 এমবি, ম্যাক্সিমাম হবে 250 এমবি। প্রিভিউ ইমেজ জেপিজি রেজলিউশন হবে 4 মেগাপিক্সেল মিনিমাম আর সর্বোচ্চ হবে 100 মেগাপিক্সেল। এখন মেগাপিক্সেল কি বা এমপি কি? এমপি মানে হচ্ছে মেগাপিক্সেল। পিক্সেল আমরা জানি পিক্সেল কি জিনিস, একটা পিকচারের ক্ষুদ্র অংশ, অনেকগুলা পিক্সেল মিলে একটা পিকচার তৈরি হয়। অর্থাৎ যে পিকচারটা তৈরি হবে এটা যে পিক্সেলগুলো দিয়ে ক্রিয়েট হবে সেখানে পিক্সেলের যে সংখ্যা সেটা থাকতে হবে মিনিমাম 4 মেগাপিক্সেল অথবা 4 মিলিয়ন পিক্সেল আর ম্যাক্সিমাম থাকতে পারবে 100 মেগাপিক্সেল অথবা 100 মিলিয়ন পিক্সেল। এখানেও সেম ভাবে আসতেছে কালার মোড আরজিবি আমরা যদি দিই তাহলে হয়ে যাবে। পিএসডি ফাইলের ক্ষেত্রেও আরজিবি। তারপরে আসতেছে ফটোজ। ফটোজ তো আমাদের বিষয় না, আমরা যেহেতু ডিজাইন নিয়ে কাজ করব ভেক্টর এবং পিএসডি ফাইল আমরা আপলোড দিব। আর ফটোজ গুলো হচ্ছে যারা ফটোগ্রাফার তারা বিভিন্ন ধরনের ফটো আপলোড দিয়ে থাকে, তাদের যে ফরম্যাট সেটা হচ্ছে জেপিজি। ফাইল সাইজ হচ্ছে মিনিমাম 1.5 এমবি, ম্যাক্সিমাম হচ্ছে 250 এমবি। প্রিভিউ রেজলিউশন হবে 4 মেগাপিক্সেল মিনিমাম এন্ড সর্বোচ্চ 100 মেগাপিক্সেল। কালার মোড আরজিবি অর্থাৎ প্রায় পিএসডির মতো। পিএসডি তে শুধু হচ্ছে পিএসডি ফাইল দিতে হবে আর প্রিভিউ ইমেজ অথবা এগুলার রেজলিউশন অথবা কালার মোড সবকিছু সেম। আমরা নেক্সট কোনো ভিডিওতে আপলোড করার একেবারে ডিটেইলস প্রসেস দেখবো। আশা করি লেভেল টেস্ট এবং ফাইলের যে বিষয়গুলো সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই টিউটোরিয়ালটি এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।